হ্যালো এভরিওয়ান, আজ একটা চারকোল এবং সফট প্যাস্টেলের একটা কাজ করব। তো এটা মূলত একটা পোর্ট্রেটও বলা যায় না, জাস্ট একটা মানুষের ফেসের কিছু অংশ আমি আঁকবো। তো সাথেই থাকো। তো আমি চারকোল একটু একটু করে নিয়ে ব্লেন্ড করে চোখের যে অংশ এটা আঁকার ট্রাই করছি। আসলে চারকোল দিয়ে কাজ করতে খুব ভালো লাগে। তো কয়েকটা কাজ আমার এমনিতে করা আছে, কিন্তু ভিডিও করা হয়নি। তো একটাই ফার্স্ট টাইম ভিডিও করলাম। তো পেন্সিলের কাজ একটু ধৈর্য নিয়ে যদি করা যায় তো অনেক সুন্দর হয়। যে কালার দিলেই তো যে কোনো ছবি ফুটে ওঠে, কিন্তু পেন্সিলের কাজ যদি ধৈর্য ধরে দক্ষতার সাথে করা হয় তো খুবই ভালো হয়। আর পেন্সিলের কাজ সবসময় করা উচিত আমাদের। ভালো কাজ করার যদি আগ্রহ থাকে, ইচ্ছে থাকে, তাহলে পেন্সিলের কাজটাই মেন ফোকাস করতে হবে আমাদের প্রথমত। তো মেডিকেল যে পেন্সিল আছে সেটা দিয়ে চোখের যে চিকন অংশ সেগুলো দেওয়ার ট্রাই করছি। আর দেখা যাচ্ছে যে কোনো কাজ ডাইরেক্ট একবারে তো দেওয়া যায় না, একটু অল্প অল্প করে করতে হয়। তো ভিডিওটা আমি সেভাবে রেখেছি, তোমরা দেখে যাতে বুঝতে পারো, এর জন্য। মেডিকেল পেন্সিল দিয়ে পুরোটা কভার করার চেষ্টা করছি। যদি আমি এখানে ডাইরেক্ট একবারেই দিয়ে দিই তাহলে কাজটা ভালো হবে না। চোখটা হবে বাম সাইডের দিকে, মানে ছবির ডান সাইডের দিকে একটু তাকানো থাকবে আর চোখে সেইভাবে আর কি ফেসটা আমি তৈরি করছি। তো দেখতে পাচ্ছ চোখের অংশটা একটু সময় লাগছে। আর চোখ, ঠোঁট এগুলো আমার খুব প্রিয়, ফেসের যে মেন পার্ট আর কি আমার ভালো লাগে। আর চোখের অংশটা আমার খুবই পছন্দের একটা জায়গা, বিশেষ করে চোখ, ঠোঁট এগুলো ফুটিয়ে তুলতে আমার ভালো লাগে। একটা ফেসের চোখ, ঠোঁট সুন্দর হলে আর কি লাগে। আসলে একটা মানুষের ফেস যদি আমি দেখতে চাই তো ঠোঁট আর চোখটাই চোখে পড়ে, নাক আমার অত সহজে চোখে পড়ে না, যদি আঁকার বিষয় না হয়। আর আঁকতে হলে তো অনেকটা খেয়াল করতে হয়, প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা জায়গাতেই খেয়াল করতে হয়। তো চোখের মনিটা আমি করে নিচ্ছি। এক সাইডে যেহেতু ছবির বাম দিকে ডান দিকে তাকিয়ে আছে, সেইভাবে আর কি চোখের মনিটা দিয়ে নেব। আর চুলের অংশ হবে অল্প কিছুটা রাখবো। তো এখানে আমি একটু কলম ইউজ করেছি, জেল পেন আর যেটা আর কি সেটা ইউজ করেছি। এই যে আমার সফট প্যাস্টেল দিয়ে এই কালারগুলো এত সুন্দর, সেটা বলে বোঝানো যাবে না, দেখতে হবে। তো আমি অংশগুলো এভাবে দিয়ে নিয়েছি। এখানে একটা কথা লেখা আছে আর কি, কোনো একটা মুহূর্ত, আসলে কথাটা ছেড়ে গেলেই দোষ, আর থাকতে যে মূল্য দেয় না তার কোনো দোষ নাই। কথাটা আর কি এমন, কোথায় যেন দেখেছিলাম, তো সে অনুযায়ী কাজটা করা। কাজটা কেমন হলো সবাই জানাবে প্লিজ।
থ্যাংক ইউ সো মাচ। টাটা।